ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার আর আমি চলে এসেছি আমার বোনের বিয়েতে। রিকুর আজকে লাস্ট এক্সাম ছিল, এক্সামটা শেষ হয়ে যেতেই ব্যাস ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। সন্ধ্যে থেকে আসতে আমার প্রচণ্ডই দেরি হয়ে গেছে, সন্ধ্যে থেকে মামি সমানে ফোন করছে। আমি এখন এসে পৌঁছালাম 8টার সময়। বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির গুন্ডাটা ঘরে রয়েছে, ওর মা ওকে একা রেখেই বিয়ে বাড়ি চলে এসেছে। তো আমাদের বাড়ির গুন্ডা আর আমার গুন্ডা, দুটো গুন্ডাকে একসাথে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। দেখো রাস্তা থেকে আলো দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। ফাইনালি আমি এখন মন খুলে আনন্দ করতে পারবো আমার বোনের বিয়েতে। দিব্যেন্দু এখনও আসেনি, ও আসবে বিয়ের দিন। তো আমি আর ছেলে চলে আসলাম যথারীতি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে। তো চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে। বিয়েবাড়ির সানাইয়ের আনন্দে যেন মনটা একদম ভরে গেল। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম একটা বিয়েবাড়ি কবে পাবো, ফাইনালি পেয়ে গেলাম। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে বিয়েবাড়িটা, তারাও তোমাদেরকে একটুখানি দেখায় বাইরে থেকে। পুরো বাড়িটা একদম আলো দিয়ে ঝলমল করছে। ভিতরে এসেই দেখি চমক, আমার বোন সেজে গুজে রেডি, ওর মেহেন্দি শুরু হয়ে গেছে। শুরু তো হয়েছে অনেকক্ষণই। দেখো উপর দিকটা মেহেন্দি পরা হয়ে গেছে, এবার নিচ দিকটা পরাবে। কি সুন্দর লাগছে না আমার বোনকে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। আমার ছোটো বোনের যখন বিয়ে হয়েছিল, ওর দিন মানে বিয়েটা না পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো, মানে সব একই দিনে আইবুড়ো ভাত, একই দিনেই মেহেন্দি পড়েছিল, তো ঘেটে ঘ হয়ে গেছিলো। কিন্তু আমার বড় বোন ও না নিজে একদম পুরো সমস্ত দিন প্ল্যান করে নিয়েছে, কোন দিন কি হবে না হবে, মানে যাতে মানে আগের থেকে শিক্ষা নিয়ে নিয়েছে, যাতে এতে ওর বিয়েতে যেন কোনো প্রবলেম না হয়। আর দেখো মেহেন্দির জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করেছে, সাথে আমার বোনকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে আমি আমার বরের নামটা খোঁজার চেষ্টা করছিলাম। আর এইদিকে আমার মেজো মামিকে দেখো, মেজো মামি হাতে মেহেন্দি পরে নিয়েছে, ওদিকে ছোটো মামিও পড়েছে। মামার নামটা কোথায়? আমাকে তো হাসালাম কিন্তু কেউ হাসিনি। এখন মামার নাম খুঁজে সত্যি আমার খুব দুঃখ, আমার বরের নামটা কেন লেখেনি? আমার কত দুঃখ, আমার বরের নামটা লেখেনি। আর বৌমাটা কিরকম, বৌমা কোথায় বসে লিখিয়ে দেবে। ওরা দুঃখ, ওরা বরের নামটা লেখেনি, চিন্তা করো। এই রিয়া, রিয়া তোমার বরের নামটা লিখে দাও, আমরা এখনো লিখিনি। ওর বরের নাম লেখা হয়ে গেছে। নামটাকে লেখো, আমরা কিন্তু এখনো লিখিনি। হয়ে গেছে। বোনের হাতের তো কমপ্লিট হয়ে গেছে, এবার পায়ের মেহেন্দি শুরু হয়েছে। বোনকে যতই দেখছে একটা নস্টালজিয়া কাজ করছে। এই তো সেদিনকার কথা, সেই ছোটোবেলার কথা, কত আলু কাবলি ফিস্ট করেছি, কত কিছু একসাথে, কত সুখ দুঃখ ভাগ করেছি। কারণ আমার দুই মামার মানে 2 মেয়ে আর 1 ছেলে, মানে আমরা 4 জনে একসাথে বড় হয়েছি, একসাথে বেড়ে ওঠা, একসাথে সব কিছু, মানে সত্যি কথা একটু মন খারাপ হচ্ছেই। তো চলো এবার নাচাগানা শুরু হচ্ছে, নাচাগানা এনজয় করা যাক।
ওদিকে নাচা গানা চলছে চলুক, আর আমি এদিকে খেতে বসে গেছি। দিকুর খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। হঠাৎ করে মনে পড়েছে আমি আমার ক্যামেরা অন করিনি, 10:30 তো বেজে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর এটা দেখো, এটা করেছে হচ্ছে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই না, না ফিশ ফিঙ্গার না, চিকেন ফিঙ্গার, ঠিক আছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, খাবার তো খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর আয়োজন তোমাদের আগেই বললাম না, এটা আমার জানার মধ্যেই ছিল না, আমি এখানে এসেই মানে সারপ্রাইজ হয়ে গেছে। আর ওদিকে আমার দিদি খাচ্ছে, দিকুর খাওয়া হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার একটুখানি যাব নাচা গানায় এনজয় করব, করে তারপরে চলে যাব বাড়িতে। আমার মেজো মামি সন্ধ্যে থেকে একভাবে নাচন কোদন হাসি ঠাট্টা করেই চলেছে, বিয়েবাড়ি মানে তো এরকম হবেই। তো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, ভীষণ ঠান্ডা পড়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।